সকালে বাইক রাইড করে আসার পর একটা মারাত্মক লেভেলের ঘুম দিয়েছিলাম। দেন আমরা ঘুম থেকে উঠেই নিঃস্বর্গ পড হাউস থেকে ওয়েলকাম পেলাম। কজ সকাল সকাল চলে আসছিলাম, দ্যাটস ওয়াই ওয়েলকাম করা হয় নাই। বাট বাইরে যে দেখি হিউজ পরিমাণে ভালোবাসার মানুষ, অ্যান্ড আপনাদের কারণেই আজকে আমি আরএস ফাহিম চৌধুরী। সবাই আমার প্রশ্ন করে যে এত মানুষ কেন হয় তুমি গেলে। আসলে আমি ওদের সাথে মিশতে ভালোবাসি এবং আমি সবার সাথেই মিশি পার্সোনালি, দ্যাটস ওয়াই। অ্যান্ড সবাইকে হাই হ্যালো দিয়ে, কজ আমরা দুপুরের লাঞ্চ এখনো করি নাই আর অলরেডি ভ্লগ চলতেছে। মানে টোটাল সারাদিন 2 দিন লাগায় একটা ভ্লগ করতেছি, যেটা ইউটিউব চ্যানেলে আসবে, সেটা দেখতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। দুপুরের খাবারে এত এত আইটেম ছিল যে দেখে মাথাটা পুরো আউলে গেছে। অ্যান্ড থ্যাংক ইউ নিঃস্বর্গ পড হাউস এত সুন্দর আয়োজন করার জন্য। যদিও আমরা সবাই একবার মাচাঙে বসে চিন্তা করছি যে দুপুরের লাঞ্চটা করব, লাঞ্চ করেই দেখি যে বাইরে হামতাম অবস্থা, বাইরে বেরোয়ার মতো কোনো ওয়ে নাই। তারপরে দোলনা খেতে খেতে চিন্তা করলাম যে আমরা যেহেতু বাইরে বেরোতে পারবো না, তাই আমরা আজকে একটা বোট ইউজ করব এবং বোট ইউজ করে আজকে আমরা ঘুরতে বেরোবো। এখান থেকে প্রশান্তিতে যাব। দেন প্রশান্তি যাওয়ার পথে আমি বললাম যে এই বোট কিন্তু আমিও চালাতে পারি, দ্যাটস ওয়াই বোটের স্টিয়ারিংটা নিজের হাতে নিয়ে নিলাম। অ্যান্ড বাকি আছে কি, শুধু জাস্ট প্লেন। বাসও চালাইছি, ট্রাকও চালাইছি, পিকআপও চালাইছি, গাড়িও চালাইছি, বাইকও চালাইছি। আচ্ছা, ট্রেন বাকি আর প্লেন বাকি, দুইটা জিনিস বাকি। ইনশাল্লাহ সেটার স্বপ্ন কোনো না কোনো একদিন পূরণ করে ফেলবো। এবং আজকের ভিউটা পুরো অস্থির লেভেলের, একদম সানসেট যে পয়েন্টটা না, সেই পয়েন্টটা গোল্ডেন আওয়ার যারে বলে, গোল্ডেন আওয়ার, তার পাশে জুম চাষ হইতেছিল, ওখানে আগুন লাগাই দিছিল। দেন এই ভিউ দেখতে দেখতে আরেকটা গোল্ডেন ভিউ পেয়ে গেলাম, তার মাঝখানে সাবস্ক্রাইবার নৌকা দিয়ে আমার ধরতে আসছে। দেন ও বলল যে সবাইকে আজকে চায়ের ট্রিটটা সেই দিবে। দেন এই প্রশান্তিতে এসে চায়ের ট্রিট নিয়ে আরো কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা। দেন দেখা করতে করতে আড্ডা দিতে দিতে আমি চিন্তা করলাম যে বোটে যাইতে যেহেতু 1 আওয়ার টাইম লাগবে, এখানে সাইফ ভাইয়ের বাইক পাইছি জিক্সার, এটা টান দিয়ে আমি আর মইন হোটেলে যাইয়া দেখি যে গাইজ আরো মানুষ বসে আছে। যদিও আমি আর মইন আসছিলাম, ওদের বোট দিয়ে আসতে 1 আওয়ার লাগবে, বাট প্যারানাই চিল। আমি সুন্দর করে ওদের সাথে দেখা সাক্ষাৎ করে চলে আসছি। অ্যান্ড সাইফ ভাইয়ের যে বাক্স, এই বাক্সের মধ্যে ছিল ভরপুর লিচু, যেটা এই ফার্স্ট টাইম, মানে এই বছরের ফার্স্ট টাইম আমরা লিচু খাচ্ছি, তাও পাহাড়ি কাপ্তাইয়ের লিচু। দেন এখানে সব ভাই ব্রাদার মিলে একটু চিল আড্ডা দিলাম। দেন আবার সেম ফটোশুট, কজ রিসোর্টের লোকেশন সবাই জেনে গেছে, দ্যাটস ওয়াই। অ্যান্ড সবাই চিনে বেসিক্যালি এই রিসোর্টটা, তাই সবাই দৌড়ে দৌড়ে চলে আসছে। তারপর আমরা চিন্তা করলাম প্রত্যেকবার ট্যুরে যে একটা গানের আসর দরকার পড়ে। অ্যান্ড প্রত্যেক জায়গায় রাঙ্গামাটি, বান্দরবন, সাজেক, খাগড়াছড়ি, যেখানেই যাই না কেন, কাপ্তাই অলসো সিঙ্গার আমাদের রেডি থাকে। দেন বারবিকিউ অলরেডি রেডি। অ্যান্ড তোমাদের চাচ্চু কিন্তু একটা টাইমে শেফ ছিল, মাঝে মাঝে বাসায় রান্না করি না, সেটাই আর কি। দেন খাবারের টেবিলে বসে পড়লাম, কজ আমাদের রাতের খাবার খাইতে হবে এবং 11টা বাজতেছিল। তো খাবারগুলোও চলে আসছে, ফ্রাইড রাইস, এটা মেবি ডিমের চচ্চড়ি না কি জানি, সামথিং লাইক দ্যাট। বাট খাবারটা অসাধারণ ছিল। অ্যান্ড মাছের ফ্রাইটা 100 ছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।